কি মুভি দেখছেন? তুফান দেখা হয়েছে। কেমন ছিল? তুফান ভালোই হয়েছে, কিন্তু এইসব ধরনের গল্প তো হয়েছে, অনেক গল্প এইসব ধরনের ইন্ডিয়াতে, অ্যানিমেল, কেজিএফ, সালার, এসব টাইপের গল্প, এসব টাইপের মুভি আর কি। নতুনত্ব তো কিছু, শাকিব খানের অ্যাক্টিং, কথা বলার স্টাইল, ডায়লগ ডেলিভারি, ওইসব টাইপের, ঠিক আছে। আমি ট্রেলার দেখে তো ভাবছি নতুন কিছু পাবো, ওরকম নতুন কিছু আমার কাছে লাগে নাকি। নকল না, মানে শাকিব খানের কথা বলার স্টাইল, ডায়লগ ডেলিভারি ওদের মতো, অ্যানিমেলের নায়কদের মতো, কেজিএফ, সালার ওদের মতো, প্রভাসদের মতো, ওই কথাবার্তার স্টাইল, সিগারেট খাওয়ার স্টাইল, ওই টাইপের। এখন তো ওইগুলো পছন্দ করে দেখে ওই টাইপটা নিচ্ছে। এটা তো রায়হান রাফি বইলেই লইছে যে আমি মুভি বানাবো পুষ্পা বা কেজিএফ স্টাইল। ওরকম মনে হয়েছে আমার কাছে, ঠিক আছে। ওই গল্পের মধ্যে ঘুরায় পেঁচায়া, রায়হান রাফি তো অনেক ভালো ডাইরেক্টর, মানে গল্প, সাধারণ গল্পরে ঘুরায় পেঁচায়া ছবিরে মানে ধরে রাখতে পারে আর কি, ঠিক আছে। তো এরকম গল্পের ছবি হয়েছে আর অনেক, আমরা দেখছি। আপনার কাছে ওই মানের ওই মানের মনে হয় না, এইসব গল্পের ছবি আমরা অনেক দেখছি, অনেক, ঠিক আছে। শাকিব খানের সিগারেট খাওয়ার স্টাইল, কথা বলার স্টাইল, এগুলি চলতেছে এখন এরকম। আচ্ছা, অনেকে তো বলে যে বাংলা ছবিতে এই এই মানের ছবি বাংলাদেশে আর হয় না। আপনি তো বলতেছেন যে এরকম অনেক দেখছি বাংলাদেশ হয় না, কিন্তু ওই যে ইদানিং দেখলে হচ্ছে যে ইন্ডিয়াতে, ইন্ডিয়া তো 200 কোটি টাকার বাজেট, সেই মুভি যদি আপনি বাংলাদেশে 10 কোটি টাকায় দেখতে পান, তো এটা এর সাথে আর কি? 200 কোটি টাকার ফিল যদি 10 কোটি টাকার মুভিতে পান, এটা শুকরিয়া আদায় করা যা উচিত না? হয়েছে, কিন্তু ছবির গল্প তো ওরকম ভালো লাগে না আমার কাছে, স্ট্রং লাগে, ভালো লাগে না। কিন্তু শাকিব খানের অভিনয় ঠিক আছে, ভালো করছে, অভিনয় দিন দিন ভালো হচ্ছে। আগে যেরকম সে ওভার অ্যাক্টিং করতো ওরকম নাই এখন, ভালো অভিনয় আগের চেয়ে ভালো হচ্ছে, কিন্তু এটা বলতে হবে। আচ্ছা, ওনার তো ডাবল রুল ছিল, আপনার কোনটা ভালো লাগছে? গ্যাংস্টার রুল যেটা করছে এটাই ভালো লাগছে, ঠিক আছে। রায়হান রাফি তো অনেক ভালো ডাইরেক্টর, ওনার উচিত নতুন নতুন ছেলেদের নিয়ে কাজ করা, ঠিক আছে। এগুলো তো যাতে নতুন নায়ক হয়, ভালো সুপারস্টার হয়। শাকিব খানের জনপ্রিয়তা তো এমনিতেই আছে, যেমন আফরান নিশো অনেক ভালো অভিনেতা, ঠিক আছে। আমরা সুরঙ্গ দেখছি, আমার কাছে সুরঙ্গ খুবই ভালো লাগছে। রায়হান রাফির ছবি আমার কাছে খুবই ভালো লাগে, আমি ওনার বিগ ফ্যান, আমি কিন্তু শাকিব খানের ফ্যান না। রায়হান রাফির কাজ আমার কাছে খুব ভালো লাগে, ওনার সবগুলো মুভি আমি দেখছি, পরাণ দেখছি, সুরঙ্গ দেখছি। ওনার উচিত আফরান নিশোকে নিয়ে কাজ করে, আফরান নিশো কিন্তু ভালো অভিনেতা। আপনার নিশ্চয় সামনে তো একটা বানাইতেছেন। জি, আফরান নিশোকে চান্স দিলে উনি অনেক ভালো ভালো। আফরান নিশোর জনপ্রিয়তা শাকিব খানের চেয়ে কোনো অংশে কম না, ওনার অনেক জনপ্রিয়তা। কিন্তু আফরান নিশো তো নাটকে, সিনেমায় তো নাই। নাটক না হোক, সেটা অভিনেতা, মানুষ তাকে অনেক ভালোবাসে ভাই, ভালোবাসে, ঠিক আছে। সে তো প্রিয় তোমার কাছে হাইরে গেছে, ভালো মুভি হওয়া সত্ত্বেও সুরঙ্গ প্রিয় তোমার কাছে হাইরে গেছে জনপ্রিয়তার কারণে শাকিব খান। হ্যাঁ, কি বলছি হারিয়ে গেছে? আপনি কি বলছেন হারিয়ে গেছে? আমি বলছি সুরঙ্গ মুভি ভালো হওয়া সত্ত্বেও শাকিব খানের জনপ্রিয়তার কারণে প্রিয়তমার কাছে তো গত ঈদে হাইরে গেছে। সুরঙ্গ ব্লকবাস্টার হিট ছবি, সুরঙ্গর বাজেট কম, তাকে তো বাম্পার হিট করছে। এটা তো প্রিয়তমা তো আরো বেশি হিট হয়েছে। আমার জানা নাই, কিন্তু আমার মনে হয় যে সুরঙ্গ, প্রিয়তম আমি দেখছি, সুরঙ্গ আমি দেখছি, আমার কাছে সুরঙ্গ ভালো লাগছে। আমার কাছে সুরঙ্গ ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু হিট হয়েছে তো প্রিয়তমা বেশি। প্রিয়তমা হিট হয়েছে, সে মাত্র প্রথম একটা সিনেমা করছে, শাকিব খান ছবি করতেছে 25 বছর ধরে, তার দর্শক কিছু আছে, ওই হিসাবে আর কি একটু বেশি হিট হয়েছে। তো আমার কাছে হাঙ্গর কিছু লাগে নাই, ঠিক আছে। আমি এইসব গল্পের সিনেমা দেখতে আছি, আমি সব দেখি, সালার দেখছি, কেজিএফ দেখছি, অ্যানিমেল দেখছি, ওই টাইপের ছবি আর কি। ওই যে বিভিন্ন, মনে করেন যে বিভিন্ন ছবি থেকে কাইটা নিয়ে একটা সিনেমা বানাই দিছি, ঠিক। আমার মনে হয়েছে, আমার দর্শক হিসাবে এটা আমার রিভিউ, অন্যদের কাছে কেমন লাগছে আমি বলতে পারি না, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ।